আমি সুপ্রজিৎ। তো আজকে আমি একটা আর কি আপকামিং বাংলা সিনেমার টিজারের আর কি রিভিউ করব। তো সেই বাংলা সিনেমাটার নাম হচ্ছে বহুরূপী। ইয়েস, বহুরূপী আর কি অক্টোবরের 8 তারিখ মানে দুর্গাপুজোর সময় রিলিজ হবে। আর এই সিনেমার আর কি প্রডিউসার কাম ডিরেক্টরস তারা হচ্ছেন ডিরেক্টর ডুও শিবপ্রসাদ মুখার্জি, নন্দিতা রায়। আর তাদের প্রোডাকশন কোম্পানিটার নাম সবাই জানেন, উইন্ডোজ এন্টারটেনমেন্ট। তো এই প্রোডাকশন কোম্পানির তরফ থেকে আমরা সবসময় ফ্যামিলি ড্রামা দেখে এসেছি। ঠিক আছে, তারা বরাবর আর কি ফ্যামিলি ড্রামায় সিনেমা প্রডিউস করে এসছেন বা ডিরেক্ট করে এসছেন। তার বাইরে তারা খুব একটা অন্য জনরার ছবি কখনো তারা চেষ্টা করেননি। তো জাস্ট আগের বছর দুর্গা পুজোয় তারা একটা মানে সিনেমা বার করেছিল। তো সেই সিনেমাটার নাম হচ্ছে রক্তবীজ, যেটা একেবারে আলাদা ছবি ছিল, সম্পূর্ণ হটকে। তো সেটাও কিন্তু একটা থ্রিলার ছবি ছিল, রক্তবীজ। ঠিক আছে, তো এবারে আর কি বহুরূপীর যা টিজার দেখলাম সেটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা একটা থ্রিলার ছবি হতে চলেছে। আর এটার পেস কিন্তু এবারে রক্তবীজের থেকে আরও তাড়াতাড়ি হবে, আরও ফাস্ট হবে। তো রিসেন্টলি আর কি তারা এই থ্রিলার জনরাটাকে এক্সপ্লোর করার পুরোপুরি চেষ্টা করছে। ঠিক আছে, তারা নিজেদের কমফর্ট জোন বা ফ্যামিলি ড্রামার ওই জোন থেকে জনরা থেকে সরে তারা একটা থ্রিলার জনরাটাকে এবার এক্সপ্লোর করছে। তো এই বহুরূপীর আর কি টিজারে যা দেখছি, দুটো প্রধান ক্যারেক্টার। একটা হচ্ছে আবির চ্যাটার্জির ক্যারেক্টার, সে এখানে একজন এসআই, মানে একজন পুলিশ অফিসার। সে আর কি একজন ব্যাংক ডাকাতকে ধরার পুরোপুরি চেষ্টা করছে। তো সেই গল্পের নাম হচ্ছে বহুরূপী। তো বহুরূপী, তো আমরা এই টিজারের শুরুতেই তার সংলাপে তার গলায় শুনছি যে বহুরূপী গল্পটা তার সফলতার গল্প নয়, তার ব্যর্থতার গল্প। বিকজ সে ওই ক্রিমিনালটাকে কখনো সে ধরতে পারেনি। আর সেই ক্রিমিনালের রোলে আমরা কাকে দেখতে পাচ্ছি? স্বয়ং শিবপ্রসাদ মুখার্জিকেই। আর শিবপ্রসাদ মুখার্জিকে আমরা সবাই জানি যে তিনি ভালো ডিরেক্টর, আবার তিনি দারুণ তুখোড় অভিনেতা। তিনি অভিনয় দারুণ করেন। তো তাকে আমরা আর কি ব্যাংক ডাকাতের রোলে দেখতে পাচ্ছি। তো তারও কিন্তু কাজ যথেষ্ট ভালো লাগছে। তাকে একটা মানে অন্য আর কি অবতারে দেখতে পাচ্ছি। তার এখানে রোল একেবারে আলাদা। ফ্যামিলি ড্রামাতে তার যা রোল ছিল তার থেকে একেবারে সম্পূর্ণ আলাদা রোল সে এখানে প্লে করছে। প্রথমবার আর কি তাকে নেগেটিভ ক্যারেক্টার হিসেবে দেখতে পাচ্ছি। নেগেটিভ ক্যারেক্টার তাকে প্রথমবার প্লে করতে দেখছি। তো তার লাভ ইন্টারেস্ট এখানে প্লে করছে কৌশানী মুখার্জি। আর ওদিকে আবিরের লাভ ইন্টারেস্ট প্লে করছেন রীতাবরী চক্রবর্তী। তো আবিরের আর কি পার্সোনাল লাইফটাতে একদম উথাল পাথাল হয়ে গেছে, কিন্তু সে কখনোই ওই ক্রিমিনালটাকে ধরতে পারেনি। আর আবার এই টিজারের একটা সিন আমি দেখেছি যে একজন গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। আমি জানি না সেটা কে, সেটা আই থিঙ্ক এই শিবপ্রসাদের ক্যারেক্টার হতে পারে যে মেবি হয়তো আবির তাকে প্রায় ধরে ফেলেছে বা তাকে ধরতে যাবে, তখন সে আর কি গলায় দড়ি দিয়ে ঝুলে গেছে। তো তাদের মধ্যে কিন্তু এবারে একটা ক্যাট মাউস চেস আমরা দেখতে পাচ্ছি এখানে। তো টিজারে কিন্তু তাদের ক্যাট মাউস চেসটাকে একটু দেখিয়েছে। তো সিনেমাটা হবে এই ব্যাপার নিয়ে। আর যে জায়গায় আর কি ঘটনাটা ঘটছে, মানে একটা ফিকটিশিয়াস জায়গা, তার নাম দিয়েছে ছ্যাঁচড়াপুর। আর বলা হচ্ছে ইন্সপায়ার্ড ফ্রম ট্রু ইভেন্টস, কিন্তু নাম একেবারে বদলে দিয়েছে। আর জায়গাটাও ফিকটিশিয়াস নাম দিয়েছে ছ্যাঁচড়াপুর। এখন দেখা যাক এই সিনেমাটা আর কি দুর্গাপুজোর সময় তো রিলিজ হবে অক্টোবর 8 তারিখ। দেখা যাক এই সিনেমাটা কীরকম দাঁড়ায়। আশা করছি সিনেমাটা খুব ভালোই হবে, বিকজ এটার টিজারটা কিন্তু খুব ভালো লেগেছে আমার। আমি তো ভাই ইমপ্রেস হয়ে গেছি টিজারটা দেখে। লেটস সি সিনেমাটা কীরকম দাঁড়ায়। তো আর কি দুর্গাপুজোর জন্য ওয়েট করতে হবে। তো আপনাদের আর কি টিজার নিয়ে কি মতামত আমাকে অবশ্যই জানান। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের দিনের মতন টাটা, চোখ এখন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।